যাবো লিহিয়া গো আমি ধরলাম জারি সারি গো আমার আল্লাহ আল্লাহ গো আমার দয়ালু আল্লাহ গো আমার নামাজ পড়ো রোজা করো করো মায়ে সেবা গো শুনে শ্রোতা ভাই আপনাদের জানা মায়ের মতো আপন কেহ না আমি রানা বাপি গো জনি ভাই তাহার সালাম জানা ও জনি বিসিবি আসেন পরিবেশনা সন্তান হারা স্বামী হারা পুলিশের ভয়ে গোয়াকলি মা দৌড়াইয়া যাই গো পালাইয়া আকলি মা দ্বিতীয় পা দিলাম গো গাইয়া দূরে গোয়াকলি মা পেটেতে খুদারো জালা ও ফেরি ঘাটে গিয়া নৌকায় যায়ু দিয়া ঘাটের মাঝি কালামিয়া মত গোয়াকলি মা থাকে চেয়ে মাঝির দিকে ও মাঝি যায় বাড়ি আকলি পিস ধরে
ঘাটের মাঝি আবুল মিয়া বুনাই তাহার ঘরে গো ছোট ভাই শফিক মিয়া কান্দে খুদা মিয়া ও মাঝি বাড়ি এসে আদর যায় করিয়া রান্না বান্না করে আবু চুলার পারে বসে গোয়াতলি মা চিন্তা করে জিজ্ঞাস করি তারে সে কি আমার স্বামী কেন না চিনতে পারে এই যে কে এলো তুমি বের হও তো বের হও তুমি কি শুরু করছো কত আপনারা না দেখলে মাত্র নৌকাতে দেখে আসলাম বাড়িতে আছেন কি জন্য দেখো তুমি আমারে চিনা না চিনার ভান করো না তুমি আমার স্বামী না কি কর আমি তো বিয়েই করি না এখনো তাহলে এই পোলা কে আরে ভাই এই পোলা হলো আমার ভাই আপনি কে চিনতে পারতাছি না আপনি বলতেছেন আমি আপনার স্বামী আমি আজ বিয়েই করছি না বিশ্বাস করে বিয়ে করেন নাই না না এটা ভাই হয় আমার ভুল হয়ে গেছে আমি মনে করছিলাম আমার স্বামী আসলে কি আমার স্বামী একবারে দেখতে আপনার আপনার মতো হবে ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি ঠিক আছে সমস্যা নাই এই এরকম হয় অনেক সময় হয়ে যায় আচ্ছা আপনার স্বামী কি হয়েছে আমার স্বামী সেই যে নদীর পাড়ে গেছে গোসল করতে আর ফিরে আসে নাই আশায় আশায় দিনগুলা পার করছি ভাবছিলাম ফিরাইব আর যখন আপনারা দেখছি তখন মনে হইল আমি আশার আলো দেখতে পাইলাম আমি আমার স্বামীকে দেখতে পাইলাম আমারে মাফ করে দিবেন মাঝে মধ্যে এরকম হয় এটা কোনো বিষয় না আরে ভাই থাম শোন দেখ না একটা মেহমান আইছে তার সাথে যে কথা কই তার মতো যে বাত হয়ে গেছে বলে আমার আসলে যাওয়ার কোনো জায়গা নাই আপনার বাড়িতে একটা রাত থাকা যাইব আচ্ছা একটা রাত এক রাত কেন দুই রাত থাকবে সমস্যা নাই বসা রান্না বাড়া না না আপনি এখানে আপনার ভাইরে নিয়ে বসেন আমি রান্না করি আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না বান্না করে একলিমা নিজের মতো করে গোয়া বলে মায়া লাগে মায়া যায় লাগিয়া ও শুইল একই ঘরে আবুলা সে বসিয়া কাটে ভাত নিয়া যাহা আকলি নাই ওই না নদীর ঘাটে তাই দেখে আবুলিয়া ও তাহার মায়া লাগে আকলি রে দেখিয়া
দেখে কুটনি বুড়ি গোয়াল্লা লোকজন ডাকে দেখায় সবাই রে নিয়া ও দেখেন মাইয়া নিয়া কষ্টি নষ্টি যায় কইরা লাজ ভাঙিয়া করলো দুইজন বিয়া গোয়াবু ছোট ভাইয়ে কথা যায় বলিয়া ও ছোট ভাই হইল নিজের ভাইয়ের মতো বাসর ঘরে বরার কনে ছোট ভাই মা খানে গো কত আদর করে মানুষ করে ও সাহা আল্লাহ মাটি গো করে সকাল বেলা উঠে আবু কিস্তির টাকা নাই গোয়াবু কি করে টাকা তো নাই ঘরে ও 500 টাকা লাগবে ছোট ভাই বায়না ধরে তারে কিস্তির গিয়া রে বলে টাকা না অপমান তারে করে ও সকলের সামনে ঘাড়ে তারে ধরে ভাইয়ের মতো দেখে দেব রে খাওয়ায় নিজে হাতে গো কত আদরে ও কত আদরে এইভাবে বড় লেখা পড়া করে
সাথে নিয়া আসে ভাইয়ে কাছে গোয়াসকে মধ্যে বিয়া করাইবি নইলে ও হাইরে কপালে আছে দুর্গতি বাহারিদ গিয়া বেড়া ভাঙে বিয়ারোলা গিয়া রে আকলি হিরাইতে চায় দেনুংরা বকা ও ভাই আসিয়া শুনিয়া ফেলা করায় বউজে বড় তেরা রে দেখে নতুন বউ একলা ঘরে উঠে ও ভাসু জালো রে মানে না রে। শোনো, তুমি এমন করতেছো কেন? বাড়িতে নতুন বউ হয়ে আইছো, নতুন বউর মতো থাকো। ভাসুরের লগে, ননদের লগে, বাকি লোকজনের লগে তুমি খারাপ আচরণ করতেছো, এটা কি ঠিক? এই যে শুনেন, আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান বুদ্ধি আছে, আর জ্ঞান বুদ্ধি না থাকলে আমি বাসে বউ হইতাম না। এই যে দাও ভাই, বিয়ে করে আইতে না আইতেই নতুন বউর সাথে ভাবি কি খারাপ বিয়ে করে দিছে, এই জন্য কিন্তু এসব ভালো না করে দিলাম। ও, এটা তোমার ভাই আর ভাবি? হ্যাঁ। আমার ভাই ভাবি হইলে এত যদি খাটা খাটা বের করে দিতাম। নতুন বউ, তুমি এটা কি কইলা? ঘাটা কামড়ে বার করে দিবা? আর কি বলবো? দোস্ত তাহলে থাক, গেলাম গা, যে দেখলাম। ভাবি গেলাম, বউ তো কিরকম দেখলামই। আবু লাগলি কেদে মরে কি করলাম কি হইল রে আমার জীবনে ও কষ্ট সহে না ওই আসলি শুরু হয় আবারও কান্না। ওই দিকেতে আরে কথা সৎমায় আছে কষ্টে রে অনে দিন হয় হাত মুখ বেকায় ও ঝাড়ে হিরে হয় না রে সুজা। করেছেন কি পাপ গো আপনি মাপ চেয়ে
চেয়েলি ও তাহার কাছ থেকে মুক্তি চেয়েলি লাঠি একটা হাতে নিয়া বের হয় তাহার তাহলাশে মানুষ দেখে অত্যাচারী কি হয় ও খুঁজে সতীনে মাইয়াটা রে রে এদিকে নতুন বৌরে ভাত নিয়া দেহে আকলি মারে খাইয়া বলে পেট কেমন করে হইছে ডায়রিয়া টয়লেটে দৌড় পারে কথা শুনিয়া সতী ভাইরে ধমকি মারে আবু কান্দে রে ও সয়নায়ন্তরে ও বলে মারবে ভাইরে দূর থেকে লাঠি নেয় বহুয়াশিয়া ধাক্কা মারে বাসুরের গায়েতে গোয়াল্লা কি জামানা ও দেখে নাইলো রে ও ভাই বলে রে বের হয় বাড়ি থেকে খবর দিয়া বাইরে আনে দেখায় পুলিশের ক্ষমতা আবুল বাড়ি থেকে ভয় বের হয় রে ও যদি পুলিশে ধরে নেয় রে কত কষ্ট কইরা আমি
দেখা পহরাইছি রে এই না ছোট ভাইয়ের ছোট ভাই রে ও কেমনে করলো আমার বাড়ি ছাড়া রে পহরের বাড়ি গিয়া টাকা একটি রাত্রে আমার দুঃখে ভরাই না জীবন রে অতি কষ্ট করে রাত্রি কাটায় রে সুখের কবু সুখে আমার আল্লাহ আমার আল্লাহ রে ও রাতে ঝড় বৃষ্টিতে সবই ভেঙে নেয় নদীদ গিয়া দেখে ভাই রে নাই গো তাহা নৌকা রে আমার আল্লাহ ও আমার আল্লাহ গো ও কান্দে বসিয়া নদীর কিনারে তখন বাইর করে দিছিলাম আবার ঘরে সুস্থ গিয়া ভাই রে তুই রাগ করিস না আমরা এখানে থাকতে আসি নাই কালকে রাইতে ঝড় তুফানে তোর ভাইজানের নৌকাটা ভাসায় লইছে আমাকে কিছু টাকা দে সেই টাকা দিয়ে আমরা চলতে পারতাম ওই তুই তোর বউর সাথে যুক্তি করে আমার কাছে টাকা নিতে হ্যাঁ ওই তোর তো সাহস কম না হয় রাগা রাগি কইরা সফি মারলো ভাই রে ধাক্কা রে আল্লাহ আরো দেখেন গেল কেটে ও হা গেল রে শফিকের বেকে বাহির হইয়া গেল আবু বুকে সাথে নিহারে দুঃখ এই না কপালে রে ও দুঃখ কপালে এই দিক ভাই কার পারে
সারা নাই গতি রে আমার চিল্লাইয়া বলে বন্ধু রে ও গো তাহার গেল রে চলে রাস্তার মাঝে পাইলো মায়েরে ধরে আকলি পায়ে রে শয়তান ভালো হইল রে ও মহা ও রে আকলি তাহারে দিকেতে ছোটো ভাই রে ধরলো ভাইয়ে পায়ে আমার মাপ করে দাও মাপ করে রে ও বড় ভাই দিল তারে মাপ করে ভাইয়ে ভাইয়ে মিল হইল গো অমিল থাকে চিরদিন আল্লাহ মোহাব্বত দেও মানুষের ভিতর ও যেন ঝগড়া ঝাঁটিতে ভাঙে না রে ঘর দিনেরও ভিসা দিয়া পাঠায়াছে যিনি গোয়ামরা মানি যেন তাহার নবী শূন্য করি গোটায়ে ইচ্ছার কথা ইতি দিলা গাইলাম রানা পাপি গলিছে হিরু কাজী জারি আকলি মা ও গল্পে আসেন যিনি জনি তালুকদার